জেটি ও বহির্নোঙরে জাহাজের চুরি, ডাকাতি ও জলদস্যুতা ঠেকাতে দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষ তাদের সেল থেকে নিবন্ধিত ওয়াচম্যান নিয়োগ দিতে শিপিং এজেন্টদের চিঠি দিয়ে আসছিল। যদিও জেটিতে এই নির্দেশনা কার্যকর হলেও বহির্নোঙরে সীমিত সংখ্যক জাহাজ ওয়াচম্যান নিয়োগ দেয়। খরচ বেশি হওয়ায় বন্দরের সেল থেকে ওয়াচম্যান নেয় না শিপিং এজেন্টরা। সম্প্রতি এক চিঠিতে বন্দরের ওয়াচম্যান সেলের নিবন্ধিত ওয়াচম্যান ও প্রত্যয়নপত্র না দিলে কোনো জাহাজ বন্দর ত্যাগের অনাপত্তিপত্র পাবে না বলে জানানো হয়। সেই সঙ্গে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি দৈনিক 1000 ও খাবার ভাতা 300 টাকা নির্ধারণ করা হয়। এটি বাস্তবসম্মত নয় দাবি করে শিপিং এজেন্টরা জানান, জাহাজে বহিরাগত লোক থাকাকে অনিরাপদ মনে করায় অনেক ক্যাপ্টেন ওয়াচম্যান নেয় না। এছাড়া আইএমও এর বিধান অনুযায়ী সিকিউরিটি লেভেল 1 মানের বন্দরে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক নয় বলেও দাবি তাদের। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের নিবন্ধিত ওয়াচম্যানরা কোনো নিরাপত্তা সংস্থার নয়, বেসরকারি প্রতিষ্ঠানের, অথচ তাদের বেতন 3 গুণ বেশি। এক্ষেত্রে বন্দরের নিবন্ধিত ওয়াচম্যান নিতে বুকিং সেল থেকে বাধ্যতামূলক প্রত্যয়নপত্র নেয়া তাদের জিম্মি করার শামিল। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। চট্টগ্রাম আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজগুলা আগমন হয় সেই জাহাজগুলোতে ওয়াচম্যান, আমাদের নিজস্ব ওয়াচম্যান এবং বন্দরের যে ওয়াচম্যান, এটার ব্যবধান হচ্ছে প্রথমত খরচ অনেক বেশি, দ্বিতীয়ত তাদের সমস্ত আসা যাওয়া যাতায়াত খরচ এবং তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, তাদের জন্য টেন্টিংয়ের ব্যবস্থা করা, সব কিছু আমাদেরকেই করতে হবে। আলটিমেটলি এটা আমার ইমেজ ফ্যাক্টর। সো এটাকে এভাবে কঠিনভাবে, কারণ শিপিং এজেন্টকে ধরা, শিপিং এজেন্টকে দায়িত্বের মধ্যে আনা, এটা তো আমরা তো লাইসেন্সারি, পোর্টের সাথে আমরা এনলিস্টেড, কাস্টমারের সাথে এনলিস্টেড, এইভাবে জিম্মি করা তো আমাদেরকে দরকার নাই। এদিকে বহির্নোঙরের জাহাজে ওয়াচম্যান সরবরাহকারী সংগঠন বলছে, আদালতের রায় উপেক্ষা করে পেশাদারদের বাদ দিয়ে চট্টগ্রাম বন্দর বাইরের লোকদের ওয়াচম্যান সেলে নিবন্ধন করেছে, যা অবৈধ। মালিকের সাথে সমঝোতা করে বেতন দিতে হবে। আর এখন যেটা করতেছে ওরা ব্যবসার জন্য করতেছে। ওরা প্রথমত এটাকে বৈধ করতে হলে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় আছে, আমি কন্ট্রোম ফাইল রেডি করছি সুপ্রিম কোর্ট থেকে। এক্ষেত্রে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করলে সেটি গেজেট হিসেবে প্রকাশ এবং বন্দরের ট্যারিফ কাঠামোয় অন্তর্ভুক্তের দাবি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তারা। আমাদের কথা যে স্বচ্ছতা দরকার, এটাকে যদি আজকে আপনার ট্যারিফের মধ্যে ইনক্লুড করে, সরকার যদি মনে করে যান নতুন, যেমন আমাদের আনসার, বিডিআর, এরকম যদি কোনো একটা জাহাজের পাহারা দেওয়ার জন্য যদি কোনো সংস্থা করে এটাকে দিলে, তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কস্টকে ইনভলভ করা মানে আলটিমেট আমাদের প্রোডাক্টের উপর পড়বে, আমাদের দেশের উপর। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আইএসপিএস কোড বা কমপ্লায়েন্স বাস্তবায়নে চুরি, ডাকাতি রোধে নৌবাণিজ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে জাহাজে প্রশিক্ষিত ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আর ন্যায্যতার ভিত্তিতে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এটা বাংলাদেশের সমস্ত সমুদ্র বন্দরের জন্য যে ওয়াচম্যান আছে তাদের জন্য একটা ন্যূনতম বেতন তারা নির্ধারণ করে দিয়েছেন, যেটা অন্যান্য সমুদ্র বন্দরগুলোর জন্য কার্যকরী। ওয়াচম্যান রাখার বিষয়টা, এটা আইএসপিএস কোড অনুযায়ী আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদের জন্য চট্টগ্রাম বন্দরকে নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে ডিজি শিপিংয়ের যে ন্যূনতম ওয়েজটা দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী যদি সবাই করে তাহলে চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকলে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই এটা নিরাপত্তা বাড়াবে। এক একটি জাহাজে গড়ে 4 থেকে 6 জন ওয়াচম্যান লাগে। চট্টগ্রাম বন্দরের ওয়াচম্যান সেলে প্রায় 650 ও মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির অধীনে প্রায় 600 ওয়াচম্যান কাজ করে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।